স্পোর্টস ইনসাইড। অস্ট্রেলিয়ায় 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। শুক্রবার সিডনি থান্ডারের বিপক্ষে টি-20 ম্যাচটিতে 6 উইকেটে পরাজিত হয় বিসিবি একাদশ। এই পরাজয়ে দলের উপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শেষ প্রস্তুতি ম্যাচে সিডনি থান্ডার্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এই হার নিয়ে খুব একটা চিন্তিত নন খেলোয়াড়রা। অবশ্য কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে আসন্ন এই সিরিজে সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের মতো একটি কন্ডিশনে আমাদের খেলতে হবে। ভিন্ন এই কন্ডিশনে দ্রুত খাপ খাওয়ানো খুব একটা সহজ নয়, তবে অস্ট্রেলিয়ায় এই ক্যাম্প আমাদের খুবই কাজে এসেছে। অস্ট্রেলিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচে জয়ের পাল্লা সমানে সমান। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফলাফল পেতে দারুণ আশাবাদী বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ায় ক্যাম্পের কারণে ক্রিকেটারদের মনোবল অনেকখানি বেড়েছে, যেটা কাজে আসবে নিউজিল্যান্ড সিরিজে। সবকিছু ঠিকভাবে হলে আশা করছি আসন্ন সিরিজে আমরা সাফল্য পাব। আগামী 26 ডিসেম্বর থেকে নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে 29 ও 31 ডিসেম্বর। 3টি টি-20 খেলবে 3, 6 ও 8 জানুয়ারি, আর 2টি টেস্ট হবে 12 থেকে 16 এবং 20 থেকে 24 জানুয়ারি। রাকিবউদ্দিন পাপ্পু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর জন্য সাকিব মুস্তাফিজকে ধরে রেখেছে তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএল এ অংশ নিয়েই বাজিমাত করেন টাইগার ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের 17 উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করতে। সঙ্গে নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়। তাই কাটার মাস্টারকে যে দল ধরে রাখবে তা একরকমই অনুমেয় ছিল। তবে সানরাইজার্স ছেড়ে দিয়েছে ইয়ান মর্গান, আশিস রেড্ডিকে। এদিকে নাইট রাইডার্সও আস্থা রাখছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানে। কলকাতার হয়ে দুবার শিরোপা জয়ে দারুণ ভূমিকা ছিল সাকিবের। আগামী বছর 5 এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল এর 10 আসর। ক্রিকেটের শীর্ষ পর্যায়ের খেলায় 15 থেকে 16টি দলের অন্তর্ভুক্তি চায় আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের নেতৃত্বে এমনই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচী